কাঁসাই নদীতে জলস্তর বেড়ে এবং ডিভিসির জল ছাড়ার কারণে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা ডুবেছে বন্যায়। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার বন্যায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলায় আসতে পারেন। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে ব্লক প্রশাসনগুলি ক্ষয়ক্ষতির ইতিমধ্যেই পরিসংখ্যান তৈরি করতে শুরু করেছে বলে জানা গিয়েছে। জেলায় এগ্রিকালচারের ডেপুটি ডাইরেক্টর তীর্থঙ্কর মণ্ডল জানিয়েছেন, পাঁশকুড়া এবং কোলাঘাট এলাকায় প্রায় 30,000 হেক্টরের বেশি আমন চাষ ক্ষতি হয়েছে। প্রায় 5,000 হেক্টর জমির ফুল চাষ নষ্ট হয়েছে বলে খবর। এছাড়াও শাকসবজি, ঘরবাড়ি এবং গবাদি পশু পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও প্রশাসনের তরফে সমস্ত ক্ষয়ক্ষতির সরকারি হিসেব এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠেনি বহু এলাকার। কংসাবতী জলেও বহু এলাকায় বন্যার কবলে পড়েছে। জল এখনো পুরোপুরি নামেনি। এর মধ্যেই পুনরায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। ফলে বানভাসী এলাকাগুলি জনজীবন আরো সংকটে পড়বে বলেই মনে করা হচ্ছে। মাঝের দুদিন জল নামতে শুরু করলেও পুনরায় নিম্নচাপের বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসীরা। ধান চাষিরা জানাচ্ছেন, এখনো অবধি তাদের সমস্ত জমি জলের তলায়। সরকার যদি সাহায্য না করে তাহলে না খেতে পেয়ে মরতে হবে তাদেরকে। সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের দিকে। চাষের জমি ছিল? হ্যাঁ, চাষের জমি আছে। কি চাষ করেন? ধান চাষ। কত বিঘা জমি? 3 বিঘা। পুরোটাই কি ভেসে গিয়েছে জলে? পুরোটাই ভেসে গেছে জলের তলায়। মানে ধান কি রোপণ করেছিলেন? হ্যাঁ, ধান রোপণ করে দেওয়া হয়েছে। কি অবস্থায় ভেসেছে? ধান চাপান দেওয়া শেষ, ওষুধ দেওয়া চলছে, সেই অবস্থায় ভেসে গেছে। কত টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার 40,000 টাকার মতো ক্ষতি হয়ে গেছে। এখন কি চাইছেন? সরকারের কাছে কি আবেদন? সরকারের কাছে আবেদন করছি যদি কিছু পাওয়া যায় ক্ষতিপূরণ। করেছিলেন? হ্যাঁ, আমি চাষ করেছি আমার নিজস্ব জমি। কত বিঘা জমি? 1 বিঘা জমি। 1 বিঘা। হ্যাঁ। কি করেছিলেন? আমি হাল করে ধান রোয়া হয়েছে, তাতে সার দেওয়া ছিল, তারপরে চাপান দেওয়া হয়েছে, তার সঙ্গে ওষুধ দেওয়া হয়েছে। ওগুলো প্রায় 4,000 টাকার মতন খরচা। আর এবারে ফসলটা সম্পূর্ণ হিসাব করে খরচা এবারে প্রায় 12,000 টাকার মতন হবে। 10,000 টাকা তো নিম্ন। আমাদের পাঁশকুড়ায় 15,650 হেক্টর চাষ হয়েছে এবং ওখানে পুরো 15,650 হেক্টর এরিয়াটাই ক্ষতিগ্রস্ত প্রাইমারিলি আমরা জানতে পারছি। এবং তাতে আমাদের 15টা জিপি 248টা মৌজা কভার করছে। আমাদের প্রাথমিক রিপোর্ট পেয়েছি, আমরা এখনও ফাইনাল রিপোর্ট পাইনি। ফাইনাল রিপোর্ট পেলে আমরা টাকার মতো অ্যাসেস করতে পারব।